গুড নিউজ কোনটা হবে? এই যে এস যুক্ত আছে দেখে মনে হচ্ছে প্লুরাল, অনেকে কিন্তু এখানে আর বসাবে, রাইট? এখানে ওয়ার বসাবে না, কারণ সেন্টেন্সের সেন্সটা কিন্তু আসলে পাস্টে নাই, প্রেজেন্টে আছে। এই জন্য আমাকে এম ইজ আর অথবা আমাকে হ্যাভ বা হ্যাজ যে কোনো একটা অ্যাড করতে হবে। তো এখানে হ্যাভ হ্যাজ নাই, এখানে ওয়ার আছে, ওয়াজ আছে, ইজ আছে, আর আছে। এটা নিয়ম হচ্ছে কিছু কিছু সাপোর্টিত কিছু সাবজেক্ট আছে, বিষয় আছে। যেমন আমরা যদি বলি যে ফিজিক্স, রাইট? ফিজিক্স। আমরা যদি বলি যে ম্যাথমেটিক্স, রাইট? ম্যাথমেটিক্স। আমরা যদি বলি যে ইকোনমিক্স, আমরা যদি বলি যে স্ট্যাটিস্টিক্স, আমরা যদি বলি যে নিউজ, ওকে, গ্যালোজ, এটা ফাঁসির কাঠ গ্যালোজ, ওকে। আমরা যদি বলি যে এথিক্স, আমরা যদি বলি যে পলিটিক্স, হ্যাঁ, পলিটিক্স, তাহলে এইগুলো দেখতে মনে হচ্ছে প্লুরাল, অ্যাস যুক্ত আছে, তারপরেও কিন্তু এগুলো সিঙ্গুলার, এবং এই সিঙ্গুলারের সাথে ভার্ব কিন্তু সিঙ্গুলার বসবে। মনে রাখতে হবে, আমরা যদি বলি যে ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, তাই না? আমরা যদি বলি যে ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, তাই না? এরকম হতেই পারে। তার মানে এগুলোর সাথে আমাকে সর্বদাই আমাকে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ফর্ম আমাকে ব্যবহার করতে হবে। কি একটু একটা নাম বুঝতে পারতে হবে, ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, নিউজ, গ্যালোস, এথিক্স এবং পলিটিক্স। একটু মুখস্থ করে নিতে হবে, একটু লিখে রাখতে হবে, স্ক্রিনশট দিয়ে রাখতে হবে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? ইজ। নো নিউজ ইজ গুড নিউজ। দ্য রাইট অ্যান্সার ইজ এ নাম্বারটা। একটু মনে রাখতে হবে 5 স্টার, হ্যাঁ, 5 স্টার দিয়ে রাখেন, কমন 1 মার্কস কমন। এই বেসিক বিষয়টা আপনাকে একটু জানতে হবে। সমস্ত কি এস যুক্ত ওয়ার্ড কিন্তু আসলে প্লুরাল না, এগুলো ব্যতিক্রম কিছু আছে, এক্সেপশনাল কিছু আছে, যেমন ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক, নিউজ, গ্যালোস, ফাঁসি কাঠ এবং এথিক্স এবং পলিটিক্স, এগুলো কি অ্যাস যুক্ত আছে, তবুও কিন্তু আসলে এগুলো দেখতে মনে হচ্ছে প্লুরাল, কিন্তু এগুলো সিঙ্গুলার। যেহেতু সিঙ্গুলার, এই জন্য আমাকে ভার্ব, ক্রিয়াটা আমাকে নিতে হবে সিঙ্গুলার ফর্ম।